নবীজির নিজের শেখানো কোটি কোটি টাকা ঋণ পরিশোধ করার শক্তিশালী একটি আমল, ছোট্ট একটি দোয়া, আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে এই দোয়াটি আপনি যদি এই নিয়মে মাত্র 11 বার পাঠ করতে পারেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা বিশ্বনবীর উসিলায় তার একজন সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোটি কোটি টাকা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিয়েছিলেন। আপনি অলৌকিকভাবে আপনার ঋণ পরিশোধ করতে পারবেন। আল্লাহ তাআলা অলৌকিকভাবে আপনার কোটি কোটি টাকা ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবি। ও প্রিয় দিনী ভাই এবং বোন, এজন্য হাতে পায়ে ধরে বলবো, আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু কষ্ট করে দেখুন এবং শব্দে শব্দে ছোট্ট একটি দোয়া ইনশাআল্লাহ কিভাবে কোন নিয়মে আপনি আমলটা করবেন শেখায় দিব। আগে আসুন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই ঘটনাটি আমরা একটু 1-1.5 মিনিটে শুনে নেই ইনশাআল্লাহ। তাহলে আগ্রহ জাগ্রত হবে অন্তরে। আমলের আগ্রহ সৃষ্টি না হলে আল্লাহ তাআলার আরশে আজিমে আমল গিয়া পৌঁছায় না, কবুল মঞ্জুর হয় না। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ঋণে ডুবন্ত ছিলেন, কোটি কোটি টাকার ঋণ ছিল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুয়ার উপর আমল করত এবং হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তিনি একদিন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন এবং রাতের বেলায় বিশ্বনবী তার একটি খেজুরের বাগান ছিল, বাগানে ঘুরে ঘুরে আর এই দোয়াটা পাঠ করে আল্লাহু আকবার। দেখা গিয়েছে বিশ্বনবীর এই দোয়ার উসিলায় আল্লাহ তাআলা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে কোটি কোটি টাকা ঋণে আক্রান্ত ছিলেন, ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়ে গিয়েছে। তার পিতা ইন্তেকাল করেছিল, যার কারণে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এরকম সামর্থ্য ছিল না এত টাকা ঋণ সে পরিশোধ করবে। নবীজির উসিলায় কিন্তু ঋণ পরিশোধ করার ব্যবস্থা হয়েছে। সুতরাং আপনি আমিও যদি বিশ্বনবীর সাহাবী তথা নবীজি স্বয়ং যে আমলটা করেছেন এই আমলটা যদি করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমারও ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। আমারও আল্লাহ তাআলা পরিবার সংসার থেকে অভাব অনটন দূরীভূত করে দিবে। দুঃখ কষ্ট আর একটাও থাকবে না। আমার পরিবার সংসারে উন্নতি হবে, ভাগ্যের ছাকা ঘুরে যাবে ইনশাআল্লাহ। ও প্রিয় দিনী ভাই এবং বোন, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করার পরে ফরজ নামাজের আগে একদম আমলটা করতে হবে, কারণ এই সময়টা হলো পিওর সময়, পাওয়ারফুল সময়। এর চেয়ে শক্তিশালী দোয়া কবুলের সময় আর হয় না। কিছু কিছু সময় রয়েছে বিশেষ আল্লাহ তাআলার আকাশের দরজা খোলা থাকে, বান্দা বান্দি যা বলে সাথে সাথে আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে নেই। ওই সমস্ত সময়ের মধ্যে থেকে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের পরের সময়টা অত্যন্ত দামি সময়। এই জন্য আসুন সর্বপ্রথম আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ ঘরে অথবা বাড়িতে পড়ে গো একদম আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মুতাওয়াজ্জহ হবেন, কিবলামুখী হয়ে বসে যাইবেন। বসে বসে মনে মনে আপনি বলবেন, ওরে আল্লাহ, আমি তো তোমার এক গুনাহগার বান্দা। আহারে, জীবনে গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়া আর কিছু দেখি না। আহারে, 1 নম্বর আমার জীবনের যৌবনের গুনাহগুলো দয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। 2 নম্বরে বলবেন, আল্লাহ গো, আহারে অনেক দিন ধরে ঋণে আক্রান্ত, কোটি কোটি টাকা ঋণ পরিশোধ করতে পারতেছি না, এত পরিমাণ ঋণ হয়েছে। জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ করা সম্ভব না। তোমার স্বর্ণপন্ন হয়েছি, আমি তো তোমার আদলের, আমি তো তোমার মুহাব্বতের নবীর মুহাব্বতের উম্মত। আহারে, ওই নবীর উসিলায় যে নবী স্বয়ং এই দোয়াটার আমল করে দিয়েছিল, জাবের রাদিয়াল্লাহু তাআলা ফলাফল পেয়েছে। এই দোয়াটা ওই নবীকে উসিলা করিয়া গো আজকে আমি আমল করিতেছি। মনে মনে এই কথাগুলো আপনি জাগাবেন। আহারে, বান্দা বান্দি যখন এই কথাগুলো বলে তখন আল্লাহ তাআলা সেতে বাগ বাগ হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহ তাআলা রহমতে জুস পয়দা হয়ে যায়। আপনি 1 নম্বরে বিশ্ব নবীর এই নিত্য নতুন দুরূদ শরীফটা 3 বার মন থেকে পাঠ করে নেবেন। আমি আরবি বাংলা স্ক্রিনের মধ্যে লিখে দিচ্ছি, সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখিয়ে দিচ্ছি। কয়েকবার পাঠ করে কষ্ট করে হলেও আপনি নতুন দুরূদ শরীফটা এবং নিত্য নতুন দোয়াটি ইনশাআল্লাহ শিখবেন। আল্লাহুম্মা
আল্লাহুম্মা বলেন, একটু কষ্ট করে বলেন না, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন দাইমান আবাদা। বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন দাইমান আবাদা। আবারও আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন দাইমান আবাদা। এই দুরূদ শরীফটা 3 বার পাঠ করে আপনি এরপরে বিশ্বনবীর সেই যে দোয়াটা জাবের রাদিয়াল্লাহু তাআলা বাগানে গিয়ে নবীজি আহারে পাঠ করেছিলেন, এই শক্তিশালী দোয়াটি আপনি কমপক্ষে 11 বার পাঠ করবেন। বেশি হাতে সময় নিয়ে যদি পাঠ করতে পারেন কোনো সমস্যা নেই, অর্থাৎ 11 বার কমপক্ষে পাঠ করবেন ইনশাআল্লাহ। আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন। আল্লাহুম্মা জাআলনি, বলেন আল্লাহুম্মা জাআলনি মিন আমরি ইউসরান। বলতে হবে মিন আমরি ইউসরান ওয়া রিজকান। বলেন আল্লাহুম্মা জাআলনি মিন আমরি ইউসরান ওয়া রিজকান। আবার আল্লাহুম্মা জাআলনি মিন আমরি ইউসরান ওয়া রিজকান। এই শক্তিশালী দোয়াটি আপনি 11 বার পাঠ করবেন। আবারও সেই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করে সংক্ষিপ্ত মুনাজাতে কি কি বলতে হবে ইনশাআল্লাহ একটু সময় নিয়ে ভিডিওটা দেখেন না, শিখেন না। আহারে জীবনে অনেক সময় তো এদিক সেদিক নষ্ট করে থাকি আমরা। এরকম ভাবে আপনি দুরূদ শরীফটা আবারও 3 বার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন দাইমান আবাদা। বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন দাইমান আবাদা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন দাইমান আবাদা। এরপরে একদম খুশুখুজুর সাথে এরকম ভাবে আপনি আল্লাহ তাআলার নিকট দোয়া করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ গো, ফজরের সময়, বরকতের সময়, রহমতের সময় তোমার নবীজির শিখানো আমলটা জাবের রাদিয়াল্লাহু তাআলার বাগানে গিয়ে করা, এই আমলটার উপর আমল করেছি গো। আহারে বরকতের সময় তোমার রহমতের দরজা খোলা থাকে, ওই সময় আল্লাহ আমি তোমার গুনাহগার এক বান্দা, যদি মহিলা হন বলবেন আমি তোমার গুনাহগার এক বান্দি। আহারে জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের যৌবন গুনাহ করতে করতে নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়ার কিছু দেখি না। গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া আহারে জীবনের যৌবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। বলবেন আল্লাহ গো, কোটি কোটি টাকার ঋণ পরিশোধ করতে পারতেছি না, এত পরিমাণের ঋণ, আহারে বাড়ি ঘর থেকে বের হতে পারতেছি না,
ঋণদাতা টাকা চেয়ে বসে থাকে, এই ভয়ে বাড়ি থেকে বের হতে পারতেছি না, এত পরিমাণ ঋণ হয়েছে, জমি জামা বাড়ি বিটা বিক্রি করলেও ঋণ পরিশোধ হবে না। এই সমস্ত ঋণ থেকে মুক্তি লাভের জন্য গো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলকৃত, নবীজির আমলকৃত আমিও দোয়াটির উপর আমল করেছি গো। নবীজির উসিলায় তুমি অবশ্যই আমার এই আমলটা কবুল এবং মঞ্জুর করে আমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। আল্লাহ গো, অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্ট, পরিবার সংসারে একটার পর একটা সদা সর্বদাই লেগেই থাকে। দুঃখ কষ্ট দূরীভূত করে দাও, ইনকামের মধ্যে বরকত দাও। আপনার যত চাওয়া পাওয়া আছে একটা একটা করে বলবেন আল্লাহ তাআলার কাছে। আপনি মনের মধ্যে যত আশা আকাঙ্ক্ষা নেক আশা রয়েছে এগুলো আপনাকে বলতে হবে, যত বলবেন তত আল্লাহ তাআলা খুশি। সর্বশেষে বলবেন আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলটা ইনশাআল্লাহ খুব মনোযোগ দিয়া ইখলাসের সাথে খুলুসিয়াতের সাথে ইনশাআল্লাহ নিজেও করুন, আরেকজন ভাই বোনকে একটা শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সেই তৌফিক দান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের নেক হায়াত আমি কামনা করি। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।